একজন রাজা দীর্ঘ সফরে বের হয়েছেন। পথে যেতে যেতে তিনি এক আশ্চর্য দৃশ্য দেখলেন। এক রাখাল সামনে হাঁটছে, তার পিছে শত শত ছাগল শান্তভাবে সারিবদ্ধ হয়ে চলছে। কোনো ছাগল এদিক সেদিকে যাচ্ছে না, কেউ দল ভাঙছে না। রাজা অবাক হয়ে রাখালকে জিজ্ঞাসা করলো, বাবা রাখাল, তুমি কিভাবে এত অবাধ্য ছাগলকে শান্ত করেছো? রাখাল মাথা নিচু করে বলল, রাজা মশাই, এই দলে যদি কেউ বা কোনো ছাগল বিদ্রোহ করে দল থেকে বের হয়ে যায়, আমি তাকে এমন শাস্তি দেই যাতে অন্য ছাগলেরাও শিক্ষা পেয়ে যায়। তারপর কোনো ছাগল দল ছাড়ার সাহস করে না, বরং সারিবদ্ধ হয়ে চলতে শুরু করে। রাজা চিন্তা করে দেখল, যেখানে ন্যায় বিচার থাকে সেইখানে শৃঙ্খলাও বজায় থাকে। রাজা সেইখানে রাখালকে প্রস্তাব দিল, বাবা রাখাল, তুমি কি আমার মন্ত্রী হবে? রাখাল বলল, অবশ্যই, যদি আপনি আমাকে নিয়ে যান আমি সেইখানে সঠিকই বিচার চালু করে দেব। পরের দিন রাজদরবারে রাখালকে নিয়ে যাওয়া হলো এবং একজন চোরকে আনা হলো। সে চুরি করেছে। এই নতুন মন্ত্রী অর্থাৎ রাখাল বলল, আল্লাহর নাম নিয়ে চোরের হাত কেটে দাও। আজ থেকে এইখানে কোরআনের আইন চালু হয়ে গেল। পরবর্তী বছরে দেখা গেল রাজা সেই রাখাল মন্ত্রীকে নোবেল পুরস্কার দিলেন। তারপর রাখাল নতুন আইন চালু করলো, কেউ যদি কোরআনের হাফেজ হতে পারে তাকে স্বর্ণের মেডেল দেওয়া হবে।